দিয়ে ঢেকে দিয়েছেন এবং গোল মাদা করে দিয়েছেন বর্তমানে, এটার কারণ কি? রোদের তাপ ছিল, উপরে মাটির চোটা হইলে এই গাছ বের হতে পারতো না। বিডি ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে শুরুতে দেখেছিলেন আসলে চারা দেওয়া ছিল, চারার উপরে বাতরাস দিয়ে ঢেকে দেওয়া ছিল। বর্তমান কিন্তু এই চারার উপর বাতরাসগুলো নাই এবং বাতরাস দিয়ে গোল মাদা করে দেওয়া আছে। এটা কেন করেছে তাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। ভাই, আসলে গত দিনে এসে দেখেছিলাম বাতরাস দিয়ে ঢেকে দিয়েছেন এবং গোল মাদা করে দিয়েছেন বর্তমানে, এটার কারণ কি? বাতাস দিয়ে ঢাকা ছিল, ওই সময় তো আপনার বীজ থেকে গাছ বের হয়েছিল না। হ্যাঁ, প্রচুর রোদের তাপ ছিল, আর রোদের তাপের কারণে উপরে মাটির চোটা হইলে এই গাছ বের হতে পারতো না, যার কারণে বাতাস দেওয়া ছিল। এবং আমি মোগাতে পানি দিচ্ছিলাম, হ্যাঁ, এর ফলে তলে রস থাকছিল, হ্যাঁ, এবং রোদের তাপ ভেতরে না পৌঁছানোর কারণে গাছ দ্রুত 2 দিনের মাথায় বের হয়ে গেছে। 2 দিনের মাথায় বেরিয়ে গেছে। জি। এই যে গোল মাদা করে দিয়েছেন, এটার কারণ কি? আসলে কয়েকটা চারা দেখি পানি জমার জন্য আর কি, পুরো লটটাই মাদা করতে হবে, পুরো পটটাই পানি যেন করে। ঠিক মতো ওইখানে জমা থাকে এবং সার দেওয়াতে সুবিধা হয়। সুবিধা হয় এই কারণে আর কি। তো দর্শক বন্ধুরা, আসলে আমাদের কৃষির যে শসা চাষের যে আপডেটগুলো রয়েছে, সকল আপডেটগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি এবং পার্ট বাই পার্ট আপনাদের কাছে তুলে ধরবো। এবং এই ভিডিওগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। দর্শক বন্ধুরা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু এই ভাই বলেছে শসা চাষ কিন্তু আসলে চ্যালেঞ্জিং বিষয়, তার পাশাপাশি এই ভাই কিন্তু এই জমিতে লাউ দিয়ে, শীতকালীন লাউ, যে লাউটা আমরা বানে বা মাথায় চাষ করা হয়, এক্ষেত্রে এই ভাইটা এটি দেওয়ার কারণ শসা যদি কোনোভাবে যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু সে লাউ চাষ করবে। দর্শক বন্ধুরা, আসলে লাউ দেওয়ার একটাই কারণ, যদি শসা কোনোভাবে মিট যায় তাহলে যাতে লাউ দিয়ে তার জমির যে খরচ হয় বা যে লভ্যাংশ সেটা যাতে তুলতে পারে। কৃষি সেক্টর এমন একটা সেক্টর যে সেক্টর থেকে লাভ বার করা খুবই কঠিন। মানে কৃষকেরা এমনভাবে লস খায় যে একটা ফসলের উপর নির্ভর থাকে, একটা ফসলের উপর নির্ভর না থেকে সে যদি সাথী ফসল হিসাবে 2টা ফসল মানে টার্গেট নেয়, বীজ কিন্তু সামান্য 100 থেকে 150 টাকা খরচ হয়। এটা যদি আপনি নর্মালি গাছ তৈরি করেন, বানে ওঠার পর যখন দেখবেন যে এটা ভালো হয়েছে সেটা রেখে দিবেন, বা যেটা খারাপ হয়েছে সেটা কেটে ফেলবেন। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই বিকল্প পদ্ধতিতে বিভিন্ন সবজি চাষ করবেন, একসাথে 2টা করার চেষ্টা করবেন, বিশেষ করে বানের ক্ষেত যেগুলো। দর্শক বন্ধুরা, শসা চাষের পার্ট বাই পার্ট ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে।